আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের আলিশার দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইংরেজি নববর্ষের প্রথম জুমা, রজব মাসের জুমার দিনে পৃথিবীর সবচাইতে দামি জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি সেই মহামানব, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময়ের পরিবর্ধন, বৎসর চলে যাওয়া, সপ্তাহ চলে যাওয়া, ঘন্টা চলে যাওয়া, মিনিট চলে যাওয়া, সেকেন্ড চলে যাওয়া, এটা কি আনন্দের বিষয় না ভয়ের বিষয়? এটা ভয়ের বিষয়। এই জন্যই যে আমার নির্দিষ্ট হায়াত থেকে একটি বৎসর চলে গেল, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে হায়াতের একটা পরিসীমা রেখেছেন, সীমান্ত রেখেছেন, এই হায়াত থেকে একটা সেকেন্ড চলে যাওয়া মানে একটা সেকেন্ড হায়াত থেকে কমে গেল। একটা মিনিট আমার হায়াত থেকে চলে যাওয়া মানে আমার হায়াত সংক্ষিপ্ত হয়ে গেল, এক মিনিট কমে গেছে। ঠিক তেমনিভাবে একটা বৎসর চলে যাওয়া মানে আমার হায়াত থেকে 2025 সাল চলে গেছে, এই 2025 আর সামনে আসবে না, ঠিক কিনা? এবং এই সময় চলে যাওয়া, অতিবাহিত হয়ে যাওয়া, এখান থেকে এটাও শিক্ষা নেওয়ার বিষয় যে আমার কত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা 2025 সালে আমাদের সাথে ছিল, কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে বসবাস করত, কত চার দোকানে বসে তাদের সাথে গল্পগুজব করতাম, বাজার ঘাট করতাম, মসজিদে একসাথে নামাজের জন্য যাইতাম, তারা আজকে দুনিয়াতে নাই। এমন আছে না? এমনও তো হতে পারে 2026 সালে আমার বন্ধু বান্ধবরা সবাই থাকবে, আমি থাকবো না। হতে পারে কি না? মৃত্যুবরণ করতে হবে, মালাকুল মাউত যে আমাদের কাছে আসবে, এতে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে বুঝতে হবে ঈমান নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা জান কবজ করার জন্য আসবে, পালাবার কোনো পথ থাকবে? পালাবার কোনো পথ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানব জাতি, প্রত্যেকটা এমন আত্মা, আল্লাহ তাআলা যেই দেহের মধ্যে আত্মা দিয়েছেন সেই আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু মানে সব, কুল্লু নাফসিন প্রত্যেকটা আত্মা, যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, গ্রহণ করতেই হবে, অর্থাৎ তাকে মারা যেতেই হবে। এবার আমি যদি প্রশ্ন ছেড়ে দিতে চাই, মৃত্যু যে আসবে এটা বুঝলাম, কিন্তু এটা কখন আসবে, এটার কি কোনো নির্দিষ্ট সময় আছে? যদি আমি প্রশ্ন করতে চাই তাহলে এ ব্যাপারে জবাব কোরআন থেকে আমরা নিতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ওই বান্দার নেক আমলের সওয়াবকে কয়েক হারে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যে সে নেক আমল করলে সওয়াব বেশি বৃদ্ধি পায়, বদ আমল করলেও ওইটার শাস্তি সাজাটাও বেশিই হবে। অতএব এখনো সময় আছে, রজব মাস চলতেছে, যারা 31st নাইটে আল্লাহ তাআলার কাছে নাফরমানিতে লিপ্ত ছিল তাদের জন্য বিগ অপরচুনিটি, বড় একটা সুযোগ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। রজব মাস ছিল না 31st নাইটে? কথা বলেন, 31st নাইটে রজব মাস ছিল না? রজব মাস ছিল। এরপরেও কোনো মুসলমানের সন্তান যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে 31st নাইট, ইহুদি খ্রিস্টানদের কালচার উদযাপন করার জন্য, যদি কোনো মুসলমানকে কষ্ট দিয়ে থাকে, যদি কোনো ছোট বাচ্চাকে, কোনো মহিলাকে কষ্ট দিয়ে থাকে, এই ব্যক্তির জন্য তওবা করার বিগ অপরচুনিটি, এখনো সময় আছে, তওবা করে নাও। নচেত আল্লাহ তাআলা অন্য মাসে গুনাহ করার চাইতে এই মাসে গুনাহ করার কারণে তোমাকে শাস্তি সাজাটাও বেশি আল্লাহ দিবেন। এই জন্য সুযোগ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া।
রজব মাসকে বলা হয় তওবার মাস, ক্ষমার মাস, রহমতের মাস, বরকতের মাস। এই মাসে ইবাদত বন্দেগী করলে সওয়াব বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। পারেন কি পারেন না? আল্লাহ যেহেতু সম্মানিত মাস বলেছেন, অতএব এই মাসে ইবাদত বন্দেগী করলে, তিলাওয়াত করলে, রোজা রাখলে এর সওয়াবকে আল্লাহ তাআলা কয়েক গুণে, কয়েক হারে বৃদ্ধি করে দেন। এই জন্য রমাদান মাসে ইবাদত বন্দেগী করবো তো ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা রজব মাসে রোজা রাখবে, যেই বান্দা রজব মাসে ইবাদত বন্দেগী করবে, যেই বান্দা রজব মাসে নফল ইবাদত বন্দেগী বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বাকি যতগুলো মাস আছে সমস্ত মাসের মধ্যে ইবাদত করা সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রজব মাসে কষ্ট করে ইবাদত বন্দেগী করলে বাকি মাসে ইবাদত বন্দেগী করা সহজ করে দিবেন আল্লাহ। এই মাসে যদি কোনো বান্দা গুনাহের কাজ বেশি করে, বাকি মাসের মধ্যেও তার জন্য গুনাহ থেকে বাঁচা বেশি কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমাদের করণীয় হচ্ছে রজব মাসে ইবাদতের পরিধি বাড়ানো। অন্য মাসে কোরআনুল কারীমের তেলাওয়াত যদি 1 পারা হয়, রজব মাসে তেলাওয়াত হওয়া চাই কমপক্ষে 2-3 পারা, ঠিক কিনা? ইবাদত বন্দেগী যত বাড়বে আল্লাহ তাআলা অন্য মাসে ইবাদত তত সহজ করে দিবেন। রজব মাসে যেই বান্দা গুনাহের কাজ বেশি করবে, ওই বান্দার জন্য বাকি মাস সমূহে গুনাহ থেকে বাঁচা বড় কষ্টকর হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজরিন, 31st নাইট আমাদের মুসলমানদের কালচার কখনোই হতে পারে না। যদি কোনো মুসলমান আদায় করে থাকে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেন, নচেত কিন্তু ক্ষমা পাওয়া যাবে না। কারণ আমি মুসলমানকে কষ্ট দিয়েছি কিনা? কথা বলেন না। ছোট ছোট বাচ্চা, নাবালিগ শিশু, দুধের বাচ্চা এই বিকট আওয়াজের কারণে কষ্ট পেয়েছে কিনা? মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। অতএব যদি কোনো মুসলমানের সন্তান কোনো মুসলমানকে কষ্ট দিয়ে থাকে, যদি ওই মুসলমান তাকে মাফ না করে, আল্লাহ তাআলা তাকে কখনোই মাফ করবেন না। এত কিছু জানার পরেও যারা এটা উদযাপন করেছে তারা জানে না? অবশ্যই জানে। প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে বলা হয়েছে 31st নাইট উদযাপন করা, বছরের সর্বশেষ দিন উদযাপন করা, এটা মুসলমানের কোনোদিনও কালচার হতে পারে না। এরপরেও মুসলমানের সন্তান ওই দিন গুনাহের কাজে লিপ্ত ছিল, ওই দিন বক্সের আওয়াজে, ডেস্কের আওয়াজে মানুষদের ঘুমে ডিস্টার্ব করেছিল। বান্দা যদি ক্ষমা না করে, এই বান্দা কখনোই মাফ পাবে না। বান্দার হক নষ্ট করা। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন, কিন্তু বান্দাকে কষ্ট দিলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ তাকে মাফ করবে না। ছোট ছোট বাচ্চা অনেকেই পানি পড়া নেওয়ার জন্য আসছে, হুজুর একটু পানি পড়া দেন, ঝাড়া দেন। কেন? বক্সের বিকট আওয়াজে এবং আতশবাজির বিকট আওয়াজে আমার বাচ্চা ভয় পেয়ে গিয়েছে। এই আওয়াজ শোনার পর থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আপনি অবাক হবেন, এদিক দিয়ে তো তেমন দেখা যায় না। ঢাকা শহরে থাকলে দেখা যায় 31st নাইট উদযাপন কাকে বলে? সবগুলো মুসলমানের সন্তান এগুলা 31st নাইট উদযাপন করে। এই দিন পাখিগুলোকে, তাদের আতশবাজির কারণে পাখিগুলোকে মেরে ফেলে। দেখেন না এরকম? সোশ্যাল মিডিয়াতে, পেপার পত্রিকায় দেখেন নাই? বিল্ডিংয়ের মধ্যে, বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেয় আতশবাজি করে, মানুষের ক্ষতি করে। এই জন্য মোহতারাম হাজরিন, রজব মাস আমরা পেয়েছি আল্লাহ তাআলার কাছে তওবা করা। তওবা করলে কি লাভ? তওবা করব কেন? এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তওবা থেকে যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, এই ব্যক্তি এমন পূত পবিত্র হয় যেমনই ভাবে ছোট বাচ্চা, নাবালেগ শিশু তার মাতৃগর্ভ থেকে মাত্র দুনিয়াতে আসলো, সে যেমন পূত পবিত্র, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই রকম পূত পবিত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করেছো পাহাড়ের চূড়া সম পরিমাণ, বান্দা তুমি গুনাহ করেছো সাগরের ফেনা সম পরিমাণ, তারপরেও নৈরাশ হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট পয়গাম দিয়েছেন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে লা তাকনাতু, নৈরাশ হয় না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব।
তবে সময় থাকতে ক্ষমা চাও। মৃত্যুর গড়গড়া আসার পর ক্ষমা চাইলেও লাভ হবে না। কারণ ফেরাউনও বলেছিল, মুসা আমি তোমার রবের উপর ঈমান আনলাম। কখন বলেছে? যখন নীল নদের মধ্যে, যখন শাস্তির মধ্যে নিপতিত হয়েছে তখন বলেছে। এই জন্য তখন আর তার দোয়া, তখন আর তার কালিমা বলা কোনো কিছুই কাজে আসে নাই। এই জন্য সময় থাকতে আল্লাহর কাছে বিগত বৎসরের গুনাহের জন্য তওবা করতে হবে। আল্লাহ, আমার অতীত জীবনের গুনাহগুলিকে আপনি মাফ করে দেন, সামনের জীবনকে সংশোধন করে দেন, সামনের জীবনে যাতে সুন্দরভাবে পরিচালিত করতে পারি, গুনাহ থেকে যাতে বাঁচতে পারি, সেই দোয়া রবের কাছে বেশি বেশি করা চাই। বুঝাচ্ছি সবার? এই কথা মাথার মধ্যে যদি ঢুকায় নেই যে এই মাসে সওয়াবের কাজ করলে যেমন সওয়াব বৃদ্ধি পায়, গুনাহের কাজ করলে গুনাহ বৃদ্ধি পায়, তাহলে আমার দ্বারা গুনাহ হওয়াটা অস্বাভাবিক যদি হয়েও যায় তাহলে আমি তওবা করে নিব, আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিব, আল্লাহ আপনি আমার গুনাহগুলিকে মাফ করে দেন। যদি কেউ নেক আমল করতে চায়, এই মাসে বেশি নেক আমল করলে সারা বছর আল্লাহ তাআলা নেক আমল করা তার জন্য সহজ করে দিবেন। তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন, বান্দাকে অতীতের গুনাহ সব মাফ করে দেন। গামিদি গোত্রের এক লোক, সে জিনা করার পর রসুলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী জানাইতু, আমি জিনা করেছি, আমি গুনাহের কাজ করেছি, আমার থেকে গুনাহ সাদের হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখটা ফিরিয়ে নিলেন অন্যদিকে। কারণ সে যদি জিনা করেছে এটা সাদের হয়ে যায়, তাহলে সে বিবাহিত হওয়ার কারণে মাটির নিচে কোমর পর্যন্ত গেড়ে তার উপর শাস্তি প্রয়োগ করতে হবে, তাকে মেরে ফেলতে হবে। রসুল অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়ার পর ওই ব্যক্তি আবার রসুলের অন্যদিকে চেহারা ফিরানোর পর সেই দিকে তাকাইছে, আবার সামনে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু, আমি গুনাহ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তুমি গুনাহ করো নাই, মনে হয় এমনিতেই তুমি একটু স্পর্শ করেছিলা। সে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, গুনাহে লিপ্ত হয়েছি। রসুল বলেন, মনে হয় তুমি শুধুমাত্র চুম্বন করেছিলা, জিনায় লিপ্ত হও নাই। এরকমভাবে বারবার রসুল তার থেকে মুখ ফিরিয়ে নিতেছেন যে বান্দা যাতে রবের কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু এই ব্যক্তি নাসুর বান্দা, আখিরাতে শাস্তি থেকে বাঁচার জন্য বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি প্রয়োগ করেন, আমি জিনা করেছি, গুনাহ করেছি। বারবার এমন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর শাস্তি প্রয়োগ করার কথা বললেন। যখন প্রমাণিত হলো যে সে সত্যিকারই জিনা করেছে, তার উপর শাস্তি প্রয়োগ করার কথা বললেন। মাটির নিচে অর্ধ কোমর পর্যন্ত গেড়ে তার উপর পাথর নিক্ষেপ করা শুরু করা হলো। একটা পাথর এত জোরে আঘাত লাগলো, তার রক্ত ছিটা এসে কাপড়ের মধ্যে আসলো। এক সাহাবী বলে উঠল, গুনাহগারের রক্ত, সে কেমন যেন নাক ছিটকালো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি তো নাক ছিটকাইলা, তুমি তো জানো না এই ব্যক্তির তওবা কেমন ভাবে কবুল হয়েছে। এই ব্যক্তি এমন খাঁটি দিলে তওবা করেছে, এই তওবাকে যদি পুরা মক্কা শহরের মধ্যে, পুরা মদিনা শহরের মধ্যে, পুরা আরব জাহানের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, সমস্ত মানুষের নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তওবা করেছে, শুধু তার জন্য নয়, পুরা আরব জাহানের মধ্যে যদি তার তওবাকে বন্টন করে দেওয়া হয়, সবার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের জীবনের অতীতের গুনাহ সম্পর্কে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? কখন যেন কার মৃত্যু চলে আসে, কোথায় যেন কার মৃত্যু চলে আসে, মৃত্যুর কোনো নির্ধারিত সময়সীমা নাই। এইবার যদি আপনি প্রশ্ন করেন, আমি মৃত্যু থেকে পলায়ন করব, দেখি মৃত্যু আমাকে ধরে কিভাবে, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল জুমআয় বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যেখানেই পলায়ন করো মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে, যেখানেই যাও সেখান থেকেই ধরে ফেলবে। এইবার যদি আপনি আবার বলেন, হুজুর মৃত্যু থেকে পলায়ন করে আমি এমন এক কামরার মধ্যে যাব তোমার জানটা কবজ করবে, বাঁচার কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলার কাছে যাওয়া ছাড়া, আখিরাতে পাড়ি জমানো ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য মুহতারাম হাজরিন, রজব মাস আমাদের কাছে এসেছে, রজব মাসে তওবা ইস্তেগফার বেশি করা। ইস্তেগফারের কি ফজিলত! যদি কোনো বান্দা ইস্তেগফার বেশি করে, সারাদিন পরিশ্রম করার পর শরীরের মধ্যে ক্লান্তি আসে না নাই? শরীরের মধ্যে ক্লান্তি আসার পর যদি ইস্তেগফার করে, রসুল বলেন ওই ব্যক্তির ক্লান্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার মধ্যে যদি দৃঢ় বিশ্বাস প্রত্যয় নিয়ে যদি আপনি ইস্তেগফারের আমল করতে থাকেন, কাজের পর যখন শরীরের মধ্যে ক্লান্তি আসবে, আপনি বসে বসে যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এর উপর আমল করতে থাকেন, ক্লান্তি দূর করে দিবেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? বান্দার মধ্যে যখন ক্লান্তি আসে, বান্দা যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সময়কে জিকিরের মাধ্যমে পার করতে থাকে, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা হাদিসের মধ্যে আসছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেক আমল দ্বারা ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে এমন একটা গাছ বপন করা হয়, যেই গাছের ছায়া থাকবে আরবের তেজস্বী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়া গাছের ছায়া শেষ করতে পারবে না। অতএব সুবহানাল্লাহ যত বেশি বলবে তার জান্নাতের পরিধি তত বাড়তে থাকবে। সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে 10 দুনিয়ার সমান। আমি যদি সুবহানাল্লাহ আরেকবার বেশি বলি, 10 দুনিয়ার পর একটা আরবের তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়াইয়া যত দূর যাবে তত দূর পর্যন্ত বেড়ে যাবে। আবার যদি আমি সুবহানাল্লাহ বলি, আবার 500 বছরের রাস্তা সমপরিমাণ আমার জান্নাতটা বেড়ে যাবে। আবার যদি সুবহানাল্লাহ বলি, আবার 500 বছর পর্যন্ত আমার জান্নাতের পরিধি বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, এই পাঠ করার সাথে সাথে রাসূল বলেন দুনিয়ার চাইতে আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর চাইতে দামি উপহার আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, চলতে ফিরতে ওযুর প্রয়োজন নাই, চলতে ফিরতে হাঁটার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অন্য মাসে না করলেও কমপক্ষে রজব মাসে করা দরকার কি দরকার না? যেহেতু সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এই জন্য কাজের ফাঁকে ফাঁকে, পরিশ্রমের ফাঁকে ফাঁকে, কথা বলার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এক একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে, রবের কাছে দুইটা কালিমা অনেক দামি। সেইটা কি? হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাল্লার মধ্যে যখন বান্দার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা কম, অর্থাৎ নেক আমল কম, গুনাহের পাল্লা ভারী, তখন একটা কাগজের টুকরা এসে পাল্লার মধ্যে পড়ার পর সাথে সাথে পাল্লা ওজনি হয়ে যাবে। জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এমন বান্দার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এইবার এই ব্যক্তি প্রশ্ন করবে, আখিরাতের মানুষরা প্রশ্ন করবে, এটা কি এমন কাগজ? সাধারণ কাগজের টুকরা এসে তার পাল্লাকে ভারী করে দিল। কাগজটা খুলে দেখা হবে, ওইখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, ওইখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বান্দা আমল করেছিল, সেই আমলটাকে দিয়ে আল্লাহ তাআলা তার নেক আমলের পাল্লা ভারী করে জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না রাই? এই জন্য মুহতারাম হাজরিন, রজব মাসে আমাদের কাজ করণীয় হচ্ছে বেশি বেশি জিকির করা, বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি রোজা রাখা। এখন বর্জনীয় কাজ কি? বর্জনীয় কাজ হচ্ছে নির্দিষ্ট করে রোজা না রাখা, যে রজব মাসের অমুক তারিখেই রোজা রাখতে হবে, নির্দিষ্ট তারিখে রোজা রাখতে হবে এমন না। রসুলের হাদিস দ্বারা প্রমাণিত, রসুল অধিকাংশ সময় রোজা রেখেছেন। এই জন্য আমরা বেশি বেশি রোজা রাখবো। মা বোনদের কাছে এই বার্তা পৌঁছিয়ে দেব,
যে তারা বেশি বেশি যাতে রোজা রাখে, পুরুষের তুলনায় মা বোনরা রোজা নামাজ ইবাদত বন্দিগির প্রতি বেশি ধাপিত হয়, তারা ইবাদত বন্দিগি বেশি করে। এই জন্য তাদের কাছে এই বার্তা পৌঁছিয়ে দিব যে রজব মাস চলতেছে, বেশি বেশি রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে। এই জন্য তুমিও রোজা রাখবা, মার কাছে, বোনের কাছে, স্ত্রীর কাছে এই সংবাদ পৌঁছিয়ে দেওয়া। মহিলাদের জন্য একটা সুযোগ, যারা গত বছর রমাদান মাসে রোজাগুলো ছুটে গিয়েছিল অসুস্থতার কারণে, এখনও পর্যন্ত রাখতে পারে নাই, আপনি খোঁজখবর নিয়ে দেখবেন বাড়িতে যে যদি রোজা রাখা না হয়ে থাকে তাহলে ওই রোজাগুলো এখন যদি রেখে নেয় তাহলে তার রমাদান মাসের কাজা রোজাগুলো আদায় হয়ে যাবে, পাশাপাশি রমাদান মাসে যে বেশি রোজা রাখার ফজিলত সেই রোজা রাখাও হয়ে যাবে। এই জন্য বাড়িতে গিয়ে এই মেসেজটা, এই বার্তাটা পৌঁছে দিবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে রমাদান মাস আসার পূর্বে রজব এবং শাবান মাসে রসুল বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য তোমরাও বেশি বেশি রোজা রাখতে থাকো। আল্লাহ তাআলা এই মাসে ইবাদত বন্দেগী করলে সওয়াব কয়েক গুণে বাড়ায় দেন, আবার এই মাসে গুনাহের কাজ হয়ে গেলে সেটার শাস্তি সাজাও বেড়ে যায়। এই জন্য গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং নেক আমলের প্রতি বেশি অগ্রসর হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সবাইকে রজব মাসের ফজিলত জেনে এই মাসে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।